জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানিয়েছেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে। দেশব্যাপী চালায় নারকীয় হত্যাযজ্ঞ। রাস্তায়, হাসপাতালের মর্গে পড়ে থাকে বিভিন্ন বয়সী মানুষের মরদেহ, দেয়া হয় গণকবরও। সেই সময় রায়েরবাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে আন্দোলনে নিহত ১১৪ জনকে গণকবর দেয়া হয়। গণঅভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রবিবার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সিআইডির ফরেনসিক টিম। এদিন সকাল থেকেই প্রিয়জনের লাশ খুঁজতে রায়েরবাজার কবরস্থানে হাজির হন স্বজনরা। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ ছিল তাদের কণ্ঠে। খুঁজতে কোথাও পাই না। পরে আঞ্জুমানে গেছিলাম, ইসলামে গেছিলাম। তো ওখান থেকে আমরা বাইরের ছবি সংগ্রহ করে আমরা পরে আঞ্জুমানে বলতেছে আমরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ৩৪ দিন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করছি, আর পাইনি। এই ৩৪ দিন পরে পাইছি ঢাকা মেডিকেলে একটা ছবি একজনের দ্বারায়। ওনার ভাই হারাইছে, ওনার ভাই পায় নাই, পাইছে। এরপরে হ্যান থেকে কইছে আঞ্জুমানের থেকে আমি এই জায়গায় পাঠাইছে। 18 জুলাই আমার ভাই বাসার থেকে বের হইছে। আমার ভাই শেষ দেখাটুকু আমরা দেখতে পাই না। এক মুঠো মাটিও কবর দিতে পাই না পরিবারের কেউ। এখন পর্যন্ত জানি না আমার ভাইয়ের কবরের সন্ধান কোনটা। আমার ভাইকে মাত্র 5 দিনে কিভাবে বেয়ারিশভাবে দাফন করে, একটা লাশ কিভাবে 5 দিনে দাফন করা হয়, সেটা আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আন্তর্জাতিক প্রটোকল মেনে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় লাশ শনাক্তের কাজ করা হবে বলেও জানিয়েছে সিআইডি প্রধান। যারা দুপুর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। পরিচয় শনাক্ত হলে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ স্বজনদের সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি প্রধান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।